আসসালামু আলাইকুম। আজকে আমি সব কাজের শেষে রাখছি এই কোয়েল পাখির বাক্স। এটা আমার জাদুর বাক্স। কারণ এখানে ২১টি ডিম থেকে মাত্র আমি ৩টা বাচ্চা পেয়েছি, অন্যান্যগুলো নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আলাদা কেয়ার রাখার চেষ্টা করছি। প্রায় এটা পরিষ্কার করছি, ময়লা হয়নি, তারপরেও পরিষ্কার করছি। এবং এই খাবারটা যেহেতু প্রায় ৫ থেকে ৭ দিন হয়ে গেছে, খাবারটা ফেলে দিতে হবে অথবা আমার মুরগির ঘরে দিয়ে দিতে হবে। আমি এগুলো মুরগির ঘরেই দেবো, এর আগে আমি ফেলেই দিয়েছি, আজকে মুরগির ঘরে দেবো যেহেতু অনেকগুলো খাবার দেখছি। এরা তো বেশি খেতে পারে না। এটা পরিষ্কার করলে এর ভিতরে গ্যাস সৃষ্টি হবে না, তাই এটা পরিষ্কার করে দেওয়াই আমি মনে করি যে ভালো। তাই আমি এটা একটু কষ্ট করে হলেও পরিষ্কার করার চেষ্টা করি প্রতি ৩ থেকে ৪ দিনে। এগুলো আমি এখন দেশি মুরগির ঘরে দিয়ে দিলাম। টাইগারগুলো খাচ্ছে, দেশি মুরগি এখানে আসার সুযোগ পায়নি। ওই যে পিছনে দেশি মুরগি, টাইগারগুলো খুব আগ্রহ নিয়ে খাচ্ছে, যেহেতু এগুলো নতুন খাবার, ওদের কাছে এই খাবার কখনো দেওয়া হয়নি। অবশ্য টাইগারকে প্রথম দিকে দিয়েছি, কিন্তু এখন তো আর দিইনি। এখন অনেক দিন পরে পেয়ে আনন্দে খাচ্ছে। আমি এটাকে আবারও ঝেড়ে ঝুড়ে ওইখানে পরিষ্কার করে সেট করে দিচ্ছি। এর মধ্যে বাচ্চাগুলো দিয়ে আবারও রেখে দিব কয়েকদিন, যেহেতু 11 দিন, 15 থেকে 20 দিন এটাতে রেখে আমি একটা খাঁচায় রেখে দিব। এখন পর্যন্ত কোয়েল পাখিগুলো দেখতে সুস্থ সবল মনে হচ্ছে। একটির শুধু পা বাঁকা, তাছাড়া সুস্থ। আর পাখিগুলো বেশ চঞ্চল, ছোটাছুটি করে দেখি। আর এদেরকে এখন আমি লাইসোভিট মিশিয়ে দিব প্রতিদিনের মতো। আজও লাইসোভিট দিব। 15 থেকে 20 দিন একটা নামে এই লাইসোভিটটা মিশিয়ে দিব। মাঝে মাঝে 2-1 দিন দিই না, প্রতিদিন। তাছাড়া প্রতিদিনই আমি লাইসোভিট দিই, এতে বাচ্চা ভালো থাকে। আল্লাহ যদি এই 3টা বাচ্চা বাঁচায় রাখে এবং 2টাকে নারী এবং 1টাকে নর বানায়, তাহলে কিন্তু আমার খুব দ্রুতই বাড়বে। যেমন প্রতিদিন যদি 2টা করে ডিম পাওয়া যায়, 10 দিন পরে 20টা যদি বসাই, এবং এই এটা যেহেতু 17 দিন পরে ডিম ফোটে, তাহলে এর মাঝে আরও আমি চাইলে 34-35টা বসাই দিতে পারবো। প্রতি 10 দিন পর পর যদি বসাই, তাহলে 10 দিন পর পর আমি 20টা করে বাচ্চা, অথবা 20টা থেকে 10টা তো পাবো। এভাবে খুব দ্রুতই বৃদ্ধি পাবে। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।